আজকের প্রতিবেদন আমাদের ইয়ং জেনারেশন ইনভেস্টমেন্ট প্রসিডিওরের উপর। ইনভেস্টমেন্ট ইয়ং জেনারেশন মানে 25 to 40 ইয়ার্সের মধ্যে যে গ্রুপটা আছে, এই গ্রুপটা সাধারণত ইনভেস্টমেন্ট একটা মোটা টাকা ইনকাম করে, কিন্তু এদের যে ফিজিক্যাল ক্যাপাসিটি মিনস এরা আগে যেরকম একটা লোক 58 বা 60 বছরে রিটায়ার করতো, তাদের একটা পেনশন ছিল, কিন্তু এই গ্রুপটার জন্য সেটা নেই। 2004 সাল থেকে বন্ধ হয়ে গেছে। অতএব আমার বিনীত অনুরোধ, আপনারা যারা আছেন তাদের কাছে তাদের ফ্যামিলি মেম্বার মিনস তাদের ছেলে বা মেয়েকে আপনারা বোঝান। কারণ আমি বলতে গেলে আমার কথা তো তারা শুনবে না। আমার সঙ্গে আমার মানে বিশেষ প্রয়োজনও নেই যে আমার কথা তারা শুনুক। কিন্তু আজকে পেনশনটা এমনই একটা জিনিস, আমি বলছি তারা যারা রোজগার করে তারা ওদের ইনকামের 30 to 40% তারা এক্সেস হয়। তারা কি করে এটা ডিফারেন্ট লাক্সারিতে খরচা করছে, যেরকম বেড়াতে যাচ্ছে, ঠিক আছে খরচা করুক, কিন্তু আমি বলছি না যে পুরোটাই এইভাবে তার ভবিষ্যৎটাকে নষ্ট করুক। আমি চাই যে আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ায় যে সুন্দর সুন্দর পেনশন প্ল্যানগুলি আছে, সেইগুলির দিকে একবার আলোকপাত করা হোক। এইবার ভালো লাগলে নেবে, না হলে নেবে না, কিন্তু ডিফারেন্স বিটুইন SIIP আরেকটা SIP মিউচুয়াল ফান্ড যেটা হয় সেটা, ইনভেস্টমেন্ট প্যাটার্ন দুটোতেই সেম। আর গ্রোথ রেট LICতে যেটা রাখা আছে সেটাও গ্রোথ রেট হবে। LICতে একটা জিনিস আছে, ইন্স্যুরেন্স কভারেজ আছে, SIPতে ইন্স্যুরেন্স কভারেজ নেই। অ্যালোকেশন চার্জ ইন্স্যুরেন্স কোম্পানিতে ভেরি নমিনাল, তাও আবার যদি বছর মিনিমাম টার্ম 10, ম্যাক্সিমাম 25, কিছু 30, কিছু 42 বছর পর্যন্ত আছে। আমি যার যেরকম দরকার, যেরকম একটা 30 বছরের ছেলে বা মেয়ে, আমি ধরলাম সে 20 বছরে একটা SIP করলো, জানি সেটা 20 বছর যদি 10,000 করে 20 বছর রাখে, সেটা মোর দেন 2 crores হবে, নো ডাউট। বাট আমার রিকোয়েস্ট, সেখানে 10,000-এর জায়গায় 10,000 SIPতে রাখো, 10,000 আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে রাখো। ইন্স্যুরেন্স কোম্পানির যেই SIPগুলি আছে সেটার ডিফারেন্সটা, এটা আমাদের যেগুলি আছে রিটার্নটা ট্যাক্স ফ্রি, রিটার্নটা আপনার ট্যাক্স ফ্রি, আর জমা দেওয়ার জন্য যেটা সেখানেও ট্যাক্সের ছাড় পাওয়া যায় 2.5 লক্ষ টাকা পর্যন্ত, এটা একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস আছে যেটা কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সে কিন্তু পুরো বেনিফিটটা পাবে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 105% গ্যারান্টেড রিটার্ন, সেটা মার্কেট প্রাইস ক্রাশ করুক আর ইনক্রিজ করুক, তাতে কিচ্ছু যায় আসে না, এটা গ্যারান্টেড রিটার্ন। অতএব বন্ধুগণ, আপনারা এটা দুজনকেই মানে বলা, এটা ইয়ং জেনারেশনের যারা বাবা মা আছেন বা মানে ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি আছেন, তারা আপনার ছেলে মেয়েদেরকে বোঝান যে ইনভেস্টমেন্ট করো। মানে যেরকম আমাদের একটা মানে
দোকানদার গ্রোসারি শপে নানান রকম জিনিস আমাদের প্রয়োজন হয়, যেরকম চাল, ডাল, তেল, নুন আলাদা আলাদা বাকেটে রাখে, একসঙ্গে রাখে না। সেরকম আমাদের ইনভেস্টমেন্টের প্যাটার্নটাকেও ডিফারেন্ট বাকেটে রাখতে হবে। কখন কোনটা কাজে লাগবে সেটা আমরা কেউই জানি না। অতএব বাকেটগুলি বাড়িয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ। আমি বলছি না যে টোটালটাই আমার এলআইসিকে বিশ্বাস করো, টার্ম ইন্স্যুরেন্স করো, কোনো অসুবিধা নেই। টার্ম ইন্স্যুরেন্স একটা ভালো ইন্স্যুরেন্স। এতে আহ, অনেক কিছু কভারেজ করা যায়, কিন্তু তবুও আমি বলবো এটা একবার বিবেচনা করা দরকার। বিশেষ করে মানে আমাদের লাইফটা হলো মানে স্পিডি লাইফ। এই স্পিডি লাইফের মধ্যে আমাদের যত দিন যাবে কর্মক্ষমতা কমে যাবে, কর্মক্ষমতা বাড়ার চান্স অনেক কম। কারণ দেখুন, চোখে চশমা বাড়বে, এই যে আমরা সারাক্ষণ কম্পিউটার বা মোবাইলের উপর, যেটা হলো মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট। কারণ মিডিয়া ঘাটাঘাটি করতে হলে আমাদের চোখের উপর একটা স্ট্রেন্থ পড়ে। একটা চোখের উপর স্ট্রেন্থ পড়লে স্ট্রোক। তো ওতে চোখের এটা হলো একটা মানে ইয়ে আছে, যার জন্য শুরুর থেকে মেন্টালিটিটা গ্রো করতে হবে। কারণ এখন যে ছেলে মেয়েগুলো চাকরি বা বিজনেস করছে, তাদের একটা ইনকাম রেটটা খুবই ভালো। তার 60-40 রেশিও রেখে 60% সে খরচা করুক, 40% ডিফারেন্ট বাকেটে ইনভেস্ট করুন। এটাই আমার বক্তব্য। যদি আমার বক্তব্য কারো ভালো লাগে, আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করুন, এবং শুধু শেয়ার না, আপনাদের সুচিন্তিত মতামত দিন আমাকে, যে আমি যে বক্তব্যটা বললাম যদি আপনারা এগ্রি করেন, তবে নিজেদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য আমাদের ইউলিপ পলিসিগুলি নেবে। আর পেনশনের যেভাবে আমাদের অনেকগুলি 6 থেকে 7 রকম পেনশন সিস্টেম আছে, যে কোনো একটা সিস্টেম আপনার নিজস্ব প্রয়োজন অনুযায়ী একদিন বসুন। আমি বলছি না যে বসলেই আপনাকে নিতে হবে। যদি ভালো মনে করেন, বেটার কিছু মনে করেন, তবেই নেবেন, না হলে নেবেন না। ইটস নট ম্যান্ডেটারি ফর মি। আমার বলাটা কাজ। আপনি নেবেন কি নেবেন না, এটা হলো আপনার ফ্যামিলি সিকিউর করবেন কি করবেন না। এর আগেও বলেছি, এর পরেও বলবো। কারণ এখন আমি বিশেষ করে জোর দিয়ে বলছি একটাই কারণ, 29শে নভেম্বর 2023 থেকে ইন্স্যুরেন্সের একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের জন্য একটা ভালো ভালো প্ল্যানগুলো আছে। যত মানে সেই প্ল্যানগুলো যদি আপনারা নিজেদের সঙ্গে ইউটিলাইজ না করেন, যেরকম গরমে আমরা এসি ব্যবহার করি, বর্ষাকালে ছাতা বা অন্য কিছু রেন প্রোটেকশান, শীতকালে আমাদের ঠান্ডা প্রোটেকশানের জন্য আমরা যেরকম একটা জ্যাকেট পরি, ইন্স্যুরেন্সটাও ঠিক সেম একটা জ্যাকেট। অতএব আমার বিনীত অনুরোধ, এই জ্যাকেটটাকে আপনারা পরে যে কোনো জায়গায় যান। আমাদের প্রোটেকশনের জন্য আমরা বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করি, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেডিক্লেমটা করা হয়, এক টার্ম ইন্স্যুরেন্স করা হয়। টার্ম ইন্স্যুরেন্স যেই টাকাটা ইনভেস্ট করা হয়, সেই টাকাটা ফরফিট হয়ে যায়। কারণ কারণ হার্ড অ্যান্ড মানি আপনি কেন নষ্ট করবেন? আপনি আমাদের সঙ্গে এই প্ল্যানগুলি নিয়ে বসুন, আপনারা টাকাটা ট্যাক্স বেনিফিট পান, সিকিউর রিটার্ন পান। আপনি ইচ্ছা করলে মানে 10 থেকে 15 বছরের মধ্যে আপনি টোটালি লাইফটা এনজয় করার জন্য জবটাকে কন্টিনিউ করতে হবে না। আপনি আপনার ইচ্ছে মতো একটা নমিনাল ইনভেস্টমেন্ট করে আপনার লাইফের রিকোয়ারমেন্টটা গোল সেট করুন। গোল সেট করে আপনার সেই টার্গেটটা অ্যাচিভ করুন। অ্যাচিভ করার পরে আপনি ফ্যামিলিকে বা আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিকে, আপনার যে অ্যাক্টিভিটিস আছে ডিজিটালি এটা এক্সপোজ করুন। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। এটা হলো আমার
দেখুন আজকে আমি এই আহ, এই এত বছর পরেও কিন্তু আমি রেগুলার ভিত্তিক আপনাদের সঙ্গে ফিজিক্যালি হাজির না হয়ে ডিজিটালি হাজির হচ্ছি। একটাই কারণ, যে এটা হলো আমার রেকটিফিকেশনের জন্য এই বক্তব্যগুলি রাখছি। রেকটিফিকেশন আমি নিজেকে করছি, আপনাদের আমি রেকটিফিকেশন করতে পারবো না, আপনাদের আমি বাধ্যও করতে পারবো না, কিন্তু বলাটা আমার কাজ। বলছি, ভালো লাগলে নেবেন, না হলে নেবেন না। আজ এখানেই শেষ করছি। নমস্কার। আগামী, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনাদের পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, শেয়ার তারপরে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। মতামতের উপরে নির্ভর করে পরবর্তীকালে আমি আপনাদের জন্য কীরকম টপিকস নিয়ে আবার হাজির হব। এটা আপনাদের ডিমান্ড, অন ডিমান্ড অফ পাবলিক আমি এই কাজটা করছি, ভবিষ্যতেও করব, যতদিন পারবো করব। আজ এখানেই শেষ করছি।